আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের রেসিপি থাকছে পেঁয়াজু বানানোর রেসিপি। তো আমি কিভাবে পেঁয়াজু বানাই সব কিছু দেখাবো আপনাদেরকে। পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে 2 রকমের ডাল নিয়েছি, মুসুর ডাল ও খেসারি ডাল নিয়েছি। তারপর এগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত ময়লা থাকে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। তো আমি অনেক ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিয়েছি ভালোভাবে, তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর 1 ঘন্টা পরে আসলাম, এগুলা উঠিয়ে নিলাম পানি থেকে। তারপর আমি এগুলাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডারে অত বেশি মিহি করব না, একটু আড়াআড়া করে রাখবো। যত বেশি আড়াআড়া করে রাখবেন তত বেশি পেঁয়াজু মজা হবে, এক মচমচে হবে। সব ডাল ব্লেন্ডার করা হয়ে গেল। তারপর আমি ব্লেন্ডার থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সব ডালগুলা। তো এখানে অনেকগুলো পেস্ট ছিল, ডালের পেস্ট। তো আমি সবগুলো আজকে বানাবো না, আমি কিছু ডাল ফ্রিজে রেখে দিব। তারপর আমি এখান থেকে কিছু ডাল একটা বক্সে রেখে দিয়েছি ফ্রিজে রাখার জন্য, আগামী দিন বানাবো। তাই আমি অর্ধেকগুলো নিয়েছি। এখন আমি ও ডালের সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ কুচি, দিয়েছি রসুন কুচি, এবং তারপর দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। তারপর দিয়েছি হলুদ গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিব। যত বেশি মেখে নিতে পারবেন অত বেশি মুসমুসে হবে, অত বেশি ভালো হবে। যত মাখানো হয় তত বেশি পেঁয়াজও মজা হয়। তো আমি অনেক ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভাজতেছি। অনেক মুসমুসে হয়েছে আমার পেঁয়াজগুলো, অনেক ভালো লেগেছে। আমি এখানে বাইরের কোনো মশলা ইউজ করি নাই, আমার হাতের কাছে যে মশলা ছিল আমি ওগুলো দিয়ে বানিয়েছি। তো আমার মতো এইভাবে সবাই ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মুসমুসে হবে, খাইতে অনেক মজা হবে। তো আজকের এই রেসিপিটা পর্যন্ত। আর আমার পেঁয়াজ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।